ও বাবারা বাইরা যারা এতিম, এই যে তোমাকে মুফতি সানিম কান্দে, কত যুবক বাবার সাথে, কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে। আবার যখন পিঠের দিকে তাকায় দেখ, পিঠটা টান দিয়ে দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা। ওই পাথর গুলা জামা ছিদ্র হয়ে পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে, পিঠের ঘাও গুলা 1 মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে, মুসা রে শুনবা তাহলে শোনো, আজকে সকালেও আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলা গরম পানি কইরা নেকড়া দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে ড্রেসিং করে দিছে। যখন নেকড়া দিয়ে ডলা দিছে, আমার আলেম ভাইরা একটা চিৎকার মারবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবে, আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন নেকড়া দিয়ে ডলা দিছে, আমি ব্যথায় লাফ দিয়ে উঠছি। ফাতেমার নেকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিছে। ও আমার বোনেরা যারা ওয়াজ শুনতে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার কত স্থানগুলো জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিহ্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাতগুলা পাথরগুলা জিহ্বা দিয়ে টানিয়া টানিয়া উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে নেকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট পায়। জিহ্বা দিয়ে যখন টান দেয়, নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিহ্বা লাগায় দিছ রে মা। ও মা তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা বাবার ক্ষত স্থান জিহ্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দেয়। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়া গেছে, ফাতেমা রে মা আমার নবীরে তুই দেখা রাখিস ফাতেমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখা দেই, যেটা আমার মা করতো। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমার মোটা করে চাদর গায়ে দেয় দেয়, যদি তোমারে আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা। ফাতেমা নবীরে 2টা-3টা কম্বল গায়ে দেয়া হেরেমের মুতের ঢুকাইতেন গো বাবা। বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই 2টা-3টা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর বেদ করে আর একটা চাদর বেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। হে আমার মা বোনেরা, আমি জানি না কার মা নাই, কারো বাবা নাই গো। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখেন বাবা, মায়ের জন্য কত কষ্ট। এই সানিনের মৌলানা সানিনের বুকটা ভারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। ওর বড় ভাইয়ের কলিজাটা ভারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট গো। চাচারা বয়া বয়া কান্দে শুনিয়া, সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মাহফিলে বসে বসে কান্দতো। বাজানরে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায়, মুসা রে এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, 1000 কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে, এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাই গো মালিক,
আমি মুসা এক রাত না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে এই পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে, আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যানসারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামী কালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কান্দা, আমার আজকের আল্লাহর আশিক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা, কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না। বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, এক গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরি সিনিনে আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মালিক, কখন চোখে ঘুমটি আসছে জানি না, পড়ে ভাঙ্গে গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমায় কেমনে দুনিয়া চালাই। কেতনে মাথা ঠিক থাকে শোন। বুঝে তুই 2টা গ্লাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতেন, এই আসমান জমিন কখন একাকার হয়ে যায় কেউ জানে না। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনদের গুতায় একদিক দিয়া, সভাপতি ক্যাশিয়ার গুতায় আর এক দিক দিয়া। সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা, ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে মালিক রে, দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও। আল্লাহ, আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজখানার ছেলেদের কাছে রাত 3টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজখানার পাশে দাঁড়ায় দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ, আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করে। আল্লাহ, তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবাই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান,
বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো 1 কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদেও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়ে কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসল দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান, মাঝখানে সুতা দিয়ে কাঁদ। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেকটি রানকে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম। তার বেলি বাবা, আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরেও লেখাপড়া করো। আর আমার মধ্যে এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা। এই যে সানিনের বুকটা ফাড়িয়া দেখো, আজকে ওর বাবা নাই। ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা। ওর বাবা আমি দোহারের যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়। আল্লাহু আকবার বলতে পারো না? আমি জনকি যখন আসছি, এই সানিমের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেগুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই। হে মিথ্যা কথা নয়, সানিমের কাছে জিজ্ঞাসা। আমি ওর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, ওর পুরা সুর আমার মতো। কথা কর না কে? ও কিন্তু পুরা আমার নকল করে। আমি দোয়া করি আল্লাহ, আল্লাহ গো আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াস রহমান জিহাদি খুঁজে পায়। সরমনার শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়, অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে পারবে যে আমার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাঈদীর ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা কন না কেন? সাঈদী সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাঈদী মোটামুটি 75% না 25% নাই তার চেহারার মধ্যে সাঈদী আঁকা। হেইডার হলে কি নাচানাচি শুরু হচ্ছে। কথা কন না কেন? কয় দ্বিতীয় সাঈদী আইছে, আরেকজন কয় কবর থেকে উঠতেই আইছে। সি 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 কয় সাঈদী কবর থেকে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামির হারামি তাইছিল, দেখবি না দেখুন লাগবে। কয় সাঈদী সব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিলি যে উঠাইলো বেড়া আইতেও পারে, আল্লাহ আল্লাহ মানুষ আইতেও পারে, ওলিরা তো মরে না। ক্লিক করে দেখি হেই সান্দু সাঈদী না, 25% মেলে নাই চেহারে। কথা কন না কেন? এর ভাষা আলোচনা তুই হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি, হে কিটা মিটা কয়। কথা কন না কেন? তখন আমি কইলাম আরে ধোঁকাবাজ রে, মৃত মানুষকে লিয়েও ঠাট্টা করো। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাই। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি, নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবে। রাজি আছো না? রাজি আছো না? আর একবার তাকবীর ধ্বনি দাও, আমার ওয়াজ মারবে, তাকবীর ধ্বনি দিয়ে দেখাইয়ে দাও। জীবন জায়গা থাক, প্রত্যেকটা রাস্তাতে বুঝাই দেব, দোহার মেগুলা এখনো আশেক রাসূল আছে। এই বরকতুল্লাহ, তোর বাপ আর তুই একসাথে, তোর পোলা যদি নবী দাবি করস, তোর আল্লাহ শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু বানে হেলাবো বাইরে। কথা ঠিক না বেঠে? আর একবার দাবি করে দেখ, নারী শের জমিনে যে তাই পাবো হে তাই পিটাবো। কথা কন না কেন? আপনার মিথ্যা দাবি করছে না? মিথ্যা কথা কইছি। এইগুলার জনমের পিটান পিটাবেন, কাটি মেশে পিঠটা যেমন পিড়ে হেমনে পিটাবেন, এমনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনের রাস্তা।
জনগণের মায়ের কঠিন মায়ের কথা ঠিক না বেঠে? যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাবগঞ্জ যায় না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব বাইরে নামায় দেবার, পদ্মা নদীর বাসায় দেবা, দেখবার নবীগিরি কই যাইব, ঠিক না বেঠে? জোরে কর। আমি রস করছ না ভাই, এখন রাত 11:30 বাজে, আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে আমি তওবা করে আস্তাগফিরুল্লাহ। সারা রাত তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাঝখান থেকে। মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয়, পরে বাইরে ল্যাংড়া বানায় জীবন যা কার থাক। রাজি আসো না নাই? কে কে রাজি আসো না? আল্লাহকে হাত তুলে আরেকবার দেখায় দাও তো দেখে। মারহাবা। এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে, কথা ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে এরা সাহাবীর স্থানে যাবে না। ওমর চলে গেছে, ওমরের সন্তানের এখনো আছে। আলী চলে গেছে, আলীর সন্তানের এখনো আছে। মুহাম্মদ বিন কাসেম চলে গেছে, এখনো তার সন্তানেরা আছে। আন্তাজে কোনতাজে কেউ আকাম না করলে মামুনুল হককে জেলে নিছেন। ভালো করে বুঝো, কোন আলেম উলামা আকাম করে জেলখানা যেতে পারে না। কষ্ট হইতেছে? 3 মিনিট। এ মুসা, তুই এক দিনের এক রাত্রে এক গ্লাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভাঙিয়ে লাইলি। আমি মওলা যদি একটা চোখে ঝিমটি দিতাম, আসমান জমিন এক হয়ে যাবে। আল্লাহটা কথা কই কি? প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আই, খালি কও নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, দুরূদ পড়। এই লোকটাকে ডাকে। তুমি আবার কও মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলবি তারপরে দুরূদ 10টা রহমত দিব। আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়োই না, খালি পড়তেই কও, পড়তেই কও। এই লোকটাকে ডাকে। আল্লাহ বলে, মুসা এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না, তোর নবীগিরিও দিতাম না, তোর বাবা আদম রে বানাইতাম না, তোর জাতির পিতা ইব্রাহিম রে নবুয়তিও দিতাম না, আগুন থেকে বাইর করতাম না, তোর দ্বিতীয় আদি নূহ আবদান শাকুরা, আদমের নূহ আলাইহিস সালামের শুকর আমি কোনোদিনও কবুল করতাম না। ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয়, এই নামের বরকত যদি এত হয়, তার উম্মতের বরকত কত? এ মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মতগুলো জান্নাতে যাবে। তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে, ওই আলেমগুলা নবীর ওয়ারিস থাকবে। নবীর ওয়ারিসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মতগুলো আমাগো লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যেতে পারে। তুমি রাগ হয়ে কেন আমার নবুয়তি কেটে দিলা? আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো, আমারে তার উম্মত বানাই দাও। ওই জায়গায় মারহাবা বলেন। দোয়ারা হিনে কে জানেন, আগে যখন আসতাম বুড়া চাচারা কইতে বেড়া চাইতে হতো রেখে ধরে রাখে, ওয়া শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, এবার কি এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহার আহিনা। বাংলাদেশের কোন মানুষ পায় না, কোন মাহফিলে খালি দোহার আলাদা জবান দিয়ে উঠছি, এর পরের থেকে বাধার আহিনা। এই যে আপনারা আমি বহা করায় রাখলাম, এই যুবকের যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর ইশক নিয়ে অন্তর দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। কারণ আমার কথাও বসছে, আল্লাহকে বসাইছে। কথা কর না কেন? এই সরমুনের দাওয়াত দেয়, ভাই একবার যাই দেখো না, একবার যাই দেখো না। তুমি না গেলে কি বেটার সেরা যাবে? কেন হাতে পাও ধরে তাবলিগে দাওয়াতে তাবলিগে এক সিল্লাই লয়ে যায়। এমন লোক আছে সিল্লাই নিয়ে গেছে ঢাকায়, দাড়ি দুড়ি রাইখা রাত 3টার সময় এই মসজিদে কোনায় বসে কান্দে। জিজ্ঞেস করছে যে কান্দোস কেন? কই যদি জানতাম এই এক সিল্লার ভিতরে এত মজা, তাহলে আরো আগের থেকে সিল্লাই। যদি জানতাম সর্বনাই 3 দিনের বয়ান এত মজা, আরো আগে আসতাম।
কেন আগে আইলাম না? ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ও জান্নাতে যাবে। এই জন্যই বহা করে রাখি, আমার আর কোনো লোভ নাই, তোমার তো আমি খাইও নাই, পরিও নাই, এমনকি তুমি আমার দুইটা হাদিয়াও দাও। ঠিক না বেটি? কষ্ট হয়? 3 মিনিট। এ মুসলমানের বলা, আল্লাহ গো তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়তি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তো নবুয়তি বাদ। তুমি যে করার করা নবী গুর পারে। হ্যাঁ মুসা তার উম্মত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ। কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, দুনিয়া আসবে, তুই তো 3000 বছর বাঁচবি না, তোর হায়াত আর আছে কয়েক বছর। আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ তাআলা একটা কথা কও কি, সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও কি, ওই নবীর একবার আমার দেহ, সে দেহ দুনিয়ায় না আসলে রুহুর জগতে তো আছে। আল্লাহ কয় রুহুর জগতে সবাইরে সবাই দেখাইছি, এখন ওই পার্ট বাদ, তোরে সরাসরি দেখাবো। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই? জোর বড় নিয়ত নাই? এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা। আর একবার দেখলেই জাহান্নাম হারাম, হারাম, হারাম। রেডি হবে এ মুসা, তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেব। আল্লাহ কবে কবে কবে? রেডি হ্যাঁ, রেডি, প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়া দেব, অমুক দিন দেখবি। বাজান এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন নবীরে দেখার লাগিয়া। মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে। কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ভাই হারুনও চলিয়া গেল, লূত নবীও চলিয়া গেল, দুনিয়ার সব নবী চলিয়া গেল। আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝো। অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয়। রাবির মধ্যে ইখতিলাফ। জিজ্ঞাসা ভাই, যে দামি পোলাটা জন্ম নিল মুহাম্মদ কবে জানি? এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে, বাপ দাদার কালেমায় চুনকালি মারতাছে, এর জন্ম জানি কবে এসে তোর মনে আছে? তো মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেই দিনকার জন্ম হয়েছে। ধর বেটা, আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। বেটা বুঝেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনও মুসলমান আছেন না, যারা কইতেছে সবগুলা কাফের। কথা কর না কেন? কে বেটা তুই ভুলে গেছো গা? আমি মুহাম্মদকে কোলে নিলাম সেদিন, কে সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়জন হইল? মত কয়টা? তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার পর মগা, তুমি পাইছো কই? তুমি ছিলেনই না, তোমার বাপে আছে। কাদিয়ানীরাই সাতার মাথা করে আন্তাজ কথা করে, তোমাকে মুসলমানরা উচিন কি পাকা চিপ চিপ চাপা যেগুলো বন্ধ বদমাশগুলো মিলে দিলে কথা কর না কেন? ওই জুস্তি 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 করে না, জুস্তি ওইগুলো করে। কাদিয়ানীরাই সাতার মাথা করে না, এগুলো কটা আইন কথা কর না কেন? অগ 24 ঘন্টা মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানী বানাইতে পারলে ওরা জান্নাতি। ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি একজন মুসলমানের কাদিয়ানী বানাইতে পারে। একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে ওরা। তো 13 কোটি টাকা থুইয়া তোমার দোস্তে দুরুস করবে, কষ্ট হইতেছে? 2 মিনিট
এই মুসলমানের বলে দিকে তাকান, কই বেটা তুই ভুল কইতেছ রে, কই তুই কি কস? আরে 12 রবিউল আউয়াল আমাগো ব্যবসার শুভ দিন ছিল বেটা, দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুমিতে উঠে দেখি আব্দুল মুত্তালিব নাতিটা কোলে লিয়ে খাড়ায় রইছে, ভুলে গেছ গা? 12 তারিখ ছিল। শুরু হইছে ইখতিলাফ। কথা কন না কে? ঐতিহাসিকরা এইভাবেই লিখেছে, তারিখগুলো এইভাবেই বের হয়েছে। কারণ সব কথার এক কথা বলে দেয়, বাদ দেন এইটা। আমি যদি এই যে চরমনার মুরিদরে জিগাই আপনার জন্ম তারিখ কবে, কবে অত কিছু মনে নাই, স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর। কথা কন না কেন? ওই যে মোটা একটা লোক উঠা বসা করতে কষ্ট হইতেছে, এরকম নড়তাছে নড়তাছে। হের কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে, জন্ম তারিখ কবে, এটা আমার মায় জানে। মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়সে আমার 7 বছর বয়স। আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে মেগুলার বাজার দিয়ে, জন্ম তারিখ বানাইছে হে স্বাধীনতা। কথা কন না কেন? ওই যে আরেকজন কল্লা উঁচা করে খারাইছে, কি জানি কইব আমারে। হেরও যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে, হে কইবা আমার স্বাধীনতার সময়। আমার বড় ভাইয়ের বয়স ছিল 13, আর আমার বয়স কত ছিল ভাই জানে। কথা কন না কেন? এই ডিজিটাল যুগে সাদা তুমি কইতে পারো না, 1400 বছর আগে মূর্খ যুগে কে লিখে রাখছে কাটা? এই জন্যই যে নবীর জন্মের ভিতরে ইখতিলাফ, জন্মের তারিখের মধ্যে, কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই। কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। কত মিনিটে? সকাল 9:15টায় 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:15টায় আমার নবী ইন্তেকাল করেছেন। এই রে তুইয়া জোস্তে জুলুস আর কেক কাটোস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, জুতা দিয়ে বাইরে তো সকালে চাড়া ফাটে হালাবো। হারামির করে, হারামি কোথাকার হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোন অনুষ্ঠান করতে হয়, চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, বিদায় দিন, নবীর জন্মের দিন নয়। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের কোলে দিকে তাকান। এ মুসা শোন, দেখা করাই দিব। আল্লাহ কবে? এ অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين আমি করে মোনাজাত ধরে থাকবে। আমি বুঝেন না কি চাইছিলাম আপনার কাছে? কি কত আনন্দের কথা! আমার নবী, আপনার বাপ, আমার বাপ, অপেক্ষায় থাকতে 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 3000 বছর শেষ। হে মুসা! আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি। আল্লাহ নতুন কোন মেহমান আসবে না। হ্যাঁ, এত বছর পর্যন্ত জান্নাতের বারান্দা দাঁড়ায় রইছ, কোনোদিন ঢুকতে পারছ না? কয় না, আজকে ঢুকতেও পারবি। আমার নবীর এক একটা প্রশংসা করব, বুকের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি জাহান্নামে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না মুসলমানের খোদা। কারণ আমি কোন সরকারের প্রশংসা করতেছি না, আমার বিশ্ব নবীর প্রশংসা করতেছি। হে মুসা, পুরা জান্নাতকে আমি জন্মের পরে জান্নাতকে এত কোনদিন সাজাই নাই, আজকে সাজাচ্ছি। হুর গেলমানদেরকে আমি জান্নাতের পোশাক পরতে বলেছি। দুনিয়ার সব নবীর আজকে আমি সাজাইছি। আল্লাহ আজকে মনে হয় বিশেষ কোনো ব্যক্তি আপনাদের সালমান রহমান সাহেব যদি আপনাদের এলাকায় আসে, রাস্তাঘাট চুনকালি করেন, আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তা সব গাড়ি অফ থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মহামানব উনি যাবে, পৃথিবীর সব ফেরেশতাদের গাড়ি বেড়ে নবীর কথা বেড়ে, একজন মাত্র গাড়ি চলবে, সে হলো বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা যার জন্য অপেক্ষায় ছিল সে আইতেছে। আল্লাহ কি কইলে? আল্লাহ তুমি কি কইলে? সে আইতেছে। আল্লাহ তাআলা আমার জামাটা চেঞ্জ করার দরকার।
মুসা আলাইহিস সালাম 3000 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ জান্নাতের পোশাক পরে নাই, আজকে পরাইছে। কারণ আজকে আমার নবী জান্নাতে ঢুকবে। মুসা, এখন আমার নবী প্রথম আসমানে তার বাপের লগে দেখা করতেছে, আদম আলাইহিস সালামের সাথে। গলা ফাটাই এবার একটা আল্লাহু আকবার বলেন। মুসা তার বাবার সাথে এখন আলিঙ্গন করতেছে রে মুসা। তার বাবা তারে পাইয়া বুকের মধ্যে জড়াই ধরছে, ছাড়ে না। কারণ তার বাবার তওবাও 360 বছর পরে কবুল করছি, একমাত্র একটা নামের ওসিলায় রে মুসা। ওই ব্যথার কথা বলতাছে আর বুকের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রে চুমা দিতাছে। আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে কি বিদায় করে দিবা না রে মুসা, আমার বাড়ি পর্যন্ত আইব। একবার সাক্ষাৎ পাবি, একবার কানবা বাবা। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছে, তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইতাছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে, পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে। এইবার কিন্তু তোর পালারে মুসা। আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি। আবার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আবার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত বাজান। আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারওয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারওয়ানের নাম হলো ইসমাইল। আর একদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা রাইয়ান খুলে দিছি, ডাকা হইছে নবী মুহাম্মদ রে। কি ডাকা হইছে? কয় হ্যাঁ। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে। নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো। বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়ায় সালাম দিয়ে সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়ে বলে, তোমার নাম কি? মুসা। হাত দুটা বাড়ায় বলে, নবীজি বলে হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত, আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা, গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমারে শিখায় দেয়। কষ্ট হইতেছে আমার, কষ্ট হইতেছে বাজান রে। আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, জায়গায় মার্ডার করে ফেলবে। নবীর পরে নবী নাই, কেউ না মানলে ওরে জায়গায় কুবাইয়া মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ, কোরআন হাদিস পড় আগে। মুসা, নবীরে দেখছো?
আল্লাহ এখনো পর্যন্ত তোমারে দেখতে পারি না, তোর নবীর তোমার নবীরে দেখছি। তোমারে দেখতে যে তুর পাহাড়ে আগুন লাগাই দিয়েছিলাম আমি, সেই মুসা। আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখেনি, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশারে দেখা দিব যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশারের আগে এই মানুষটার আজকে আনতাছি। তাছাড়া দুনিয়ার কোন মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাশেকের খেলা খেলবা দুইজনে না, এটা কথা কই কি? আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাবে? এখন দিলটা নরম করবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবারই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হেগায় দাও। আমি আজকে মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেব। কথা কর না, যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ বেড়া তো ওখানে গেছিলাম ছাতা মেলা বছর পরে যা করে দিয়েছে আর দাওয়াত চাষ একের দাবার দিব। প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়েরে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম গোরতাসার কইতেছে, আল্লাহ তোমার বাড়িতে যাই যদি আমার বদনাম কয় আমার সর্বশেষ, আমার সব শেষ। এই 3000 এর তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিয়েছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায়, খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি, নবীর সামনে খালি দুরূদ পড়বি, 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 আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরূদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না, একমাত্র অনলি ওয়ান একজন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না, আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া একবার হলো ওয়াজিব। কথা কন না কেন? মাসলা কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরূদ ছাড়া। কি মনে করলেন আপনি? দুরূদ রে কষ্ট হইতেছে? আমরা দুরূদ পড়, বেশি খুশি হবে নবী, খুশি আমি খুশি। বাজান এবার আমার দিকে তাকাবেন, আল্লাহ বলেন নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা দে তার উম্মতকে বলিয়া দে দুরূদে পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি, আমার নবীও খুশি। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া, দেখে আমার নবীর পিঠের মধ্যে গোশতগুলা উঁচা হয়ে গেছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, এই দাঁতের কড়াগুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী গো এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো? এই পিঠের মধ্যে মার্বেলের মতো, আপেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি? এ বুঝে তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা লম্বা ছেলে দৌড়াই এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে নবীর আশেক গুলা চিল্লাবার কইরাবা। মুসা পয়গম্বর যদি আসমানে একটা চিৎকার মারতে পারে নবীর কষ্ট জুড়িয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মনজরে বাড়ি দিয়েছে রে মুসা। কপালটা ফাটিয়া রক্তগুলো ঝরনার মতো ঝরছে। মুসা একটু পরেই দেখে বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষিপ্ত হচ্ছে। হে মুসা ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখলা, পিঠটা দেখায় দে। কিয়ামতের মাঠে আমার উম্মতরে বুঝায়া কইও আমি আমার উম্মতের জন্য মার খাইছি। ও বাবারা বাইরা যারা এতিম, এই যে তোমাকে মুফতি সানিম কান্দে, কত যুবক বাবার সাথে
কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে। আবার যখন পিঠের দিকে তাকায় দেখ, পিঠটা টান দিয়ে দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা। ওই পাথর গুলা জামা ছিদ্র হয়ে পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে, পিঠের ঘাও গুলা 1 মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে, মুসা রে শুনবা তাহলে শোনো, আজকে সকালেও আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলা গরম পানি কইরা নেকড়া দিয়ে ডলিয়ে ডলিয়ে পরিষ্কার করে ড্রেসিং করে দিছে। যখন নেকড়া দিয়ে ডলা দিছে, আমার আলেম ভাইরা একটা চিৎকার মারবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবে, আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন নেকড়া দিয়ে ডলা দিছে, আমি ব্যথায় লাফ দিয়ে উঠছি। ফাতেমার নেকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিছে। ও আমার বোনেরা যারা ওয়াজ শুনতে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার কত স্থানগুলো জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিহ্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাতগুলা পাথরগুলা জিহ্বা দিয়ে টানিয়া টানিয়া উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে নেকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট পায়। জিহ্বা দিয়ে যখন টান দেয়, নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিহ্বা লাগায় দিছ রে মা। ও মা তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা ও বাবার ক্ষত স্থান জিহ্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দেয়। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়া গেছে, ফাতেমা রে আমার নবীরে তুই দেখা রাখিস ফাতেমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখে দেই, যেটা আমার মা করতো। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমারে মোটা করে চাদর গায়ে দেয়, যদি তোমারে আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা। ফাতেমা নবীরে 2টা 3টা কম্বল গায়ে দেয়া হেরেমের মধ্যে ঢুকাইতেন গো বাবা। বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই 2টা 3টা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর বেদ করে আর একটা চাদর বেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। এ আমার মা বোনের আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখেন বাবা, মায়ের জন্য কত কষ্ট। এই সানিনের মৌলানা সানিনের বুকটা ভারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। ওর বড় ভাইয়ের কলিজাটা ভারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। চাচারা বয়া বয়া কান দেওয়া শুনিয়া সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মাহফিলে বসে বসে কাঁদতো। বাজান আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানীগঞ্জ কদমতলি চড়াইল। বাবা গোলাম বাজার এই সানিন দেখে আসছে, এই যে দেখে আসছে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে, 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি। দেখে আইছেন ওলামা একরাম, আমি কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আল্লাহর কসম করে বলি, প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয়। দুনিয়ায় মনে রাখবা, দুনিয়ার কোন দান কবুল হোক বা না হোক, মুসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে। দুনিয়া সব দান বিফলে গেল, মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না। গতকালকার যে সভাপতি ছিলেন, আল্লাহর কসম করে বলছি, জাতের কসম করে বলছি, বগুড়ায়
সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো কান্দের বলে হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম, আপনার মায়ের মসজিদে 1000 দিলাম, শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। হুজুর আমি মসজিদ বানাইতে পারি নাই, কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে। আমি আপনাদের দুইটা ভাও ধরে বলবো 30টা সেকেন্ড। ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে। আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছে মসজিদ, নিজে জায়গা কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, এই পর্যন্ত 4 কোটি টাকা চলে গেছে আমার। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে? 1.5 ঘন্টা ওয়াজ করে 80,000 90,000 1,70,000 60,000 নাই কই। এই মগা আমরা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাই, আর তোমার মমতাজ চাচি তোমার নায়ক চাচারা সিনেমার হল বানায়, আর আমরা মসজিদ মাদ্রাসা বানাই। আমাকে সমালোচনা করে লজ্জা লাগে না? মসজিদ তোমরা নিজের অর্থায়নে করবা না, আবার আমাকে সমালোচনা করবা। আমাকে যদি 100 টাকাও দাও মোসাবাও, তাও আল্লাহ রাস্তা খরচ করি। আমাকে সমালোচনা করলে আমাকে গুনাহ তোমার অ্যাকাউন্টে যাবে, আর তোমার দান দক্ষিণা আমার অ্যাকাউন্টে আসবে। কথা বল না কেন? অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে দেখা লাগে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 8 অক্টোবর তোমার পাগলগুলো ওয়াদা করলো, এই হাজার হাজার মানুষ ওয়াদা করলো জীবনে কোনোদিন পাপের কাজ করবে না, নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবে না, মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে, বাবার দোয়া নিয়ে কবরে যাবে, এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে লয়ে যাইবা। তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন। মুনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো, এবার বলেন তো। যত সময় আমি মুনাজাত না করবে কেউ যাবেন না, রাজি আছেন? কে কে যাবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, মুনাজাতের আগে কে যাবেন না? যারা দাঁড়ায় আছে এরাও হাত তুলছো, যাইবা যে রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। ওয়াদা দেওয়ার পরে ওয়াদা মিস করবা না, নামান হাত, টাকা নেই দিকে। বাবা এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? এই আপনি চান না তোর বাপ জান্নাতে থাকুক? চান? 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসেননি বিদেশ থেকে টাকা কামাইয়া বৌসল মেল লেগে বিল্ডিং বাল্লাং সবই করছেন, কিন্তু মরে দেখেন ওই বিল্ডিং এর সাথে আপনারা কবর দিবেন, বরঞ্চ 2 লাখ টাকা দিয়ে খাত বানাইয়া মেগুলা বাজার থেকে আরামে বউ লইয়া আজকে মরবা তাই না নিচে নামাই দিবে। এ কথা কর না কেন? তাহলে খাটও তোমার না, বিল্ডিংও তোমার না। 30টা সেকেন্ডে বলো তো, আমি যখন এই রুমের মধ্যে ছিলাম, আপনাকে জনকির থেকে একটা ছেলে আইছে, আমার অনেক ভক্ত, পুরানা ভক্ত, আমার মসজিদে 500 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর আমার মা ছিল, আজকে আমার মা নাই। আপনার ওয়াজ শুনে আমার মা বহুত কাঁদছিল, আমার মা নাই। আমি ইউটিউবে প্রতিদিন শুনি আপনার মসজিদে 500 টাকা দিয়ে আমার মায়ের জন্য দোয়া চাই। 30টা সেকেন্ড আমি আপনাদের 30টা সেকেন্ডে বন্ধু বানাবো।